আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আগে এই ভিডিওটা দেখেন। আলহামদুলিল্লাহ গাইস, ফাইনালি আমাদের কোরবানির গরু ডান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমাদের আলহামদুলিল্লাহ। গরুটা কিন্তু অনেক বেশি সুন্দর গাইস। আর এবার আমরা ঈদের প্রায় 9 দিন আগে গরু কিনে ফেলছি, আরো 2 দিন আগে কিনছিলাম, তো আজকে বাসায় নিয়ে যাচ্ছি। তো তোর কেমন লাগছে বল? আমার অনেক বেশি ভালো লাগতেছে কারণ এবার আমরা তাড়াতাড়ি গরু কিনে ফেলছি। ফাইনালি গাইস, রিতুর বন্ধুকে আমরা নিয়ে যাচ্ছি বাসায়। আমার ভাইকে বাসায় নিয়ে আমার যাচ্ছি। ভাই গরু, তোর ভাই? হ্যাঁ তুমি, আমার রাকিব ভাই। কত মেয়েরা যে হাটে যায়, ওটা কি জায়েজ আছে? তাও আবার বেপরদা ভাবে। আলহামদুলিল্লাহ, তুমি যেই প্রশ্নটা করেছো এটা তো কমন প্রশ্ন। এক নম্বরে হচ্ছে মহিলারা তো বেপরদা ভাবে বাহিরে বের হওয়াটাই নিষেধ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ভাবে বলেছেন, একজন মেয়ে সে পর্দা আবৃত ভাবে থাকবে, সে পর্দাহীন হবে না। পর্দাহীন হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে শরীয়তের গণ্ডি, একটা শরীয়ত মাফিক কেউ যদি চলতে চায় তাহলে সে পর্দাবসিত থাকবে। তো তোমার প্রশ্ন অনুযায়ী যেটা উত্তর হবে এটা অবশ্যই সেটা নাজায়েজ কাজ করছে। হাটে যাওয়া তো হাটে যাওয়া এটা তো অবশ্যই, একজন মহিলা সে হাটে যাবে, সেখানে পুরুষের সমাগম থাকবে, অনেক পুরুষ থাকবে, ঠেলাঠেলি হতে পারে, সেখানে অনেক ধরনের ঝামেলা হতে পারে। আবার বেপরদাহীন ভাবে মানে পর্দাহীন ভাবে যাওয়া, বেপর্দা ভাবে যাওয়া, এটা তো অবশ্যই নাজায়েজ। অবশ্যই এটা নাজায়েজ, এটা ঠিক নয়। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে যে আমরা যে কুরবানি দিতেছি, আমরা অনেকে দেখতেছি যে রাকিব হোসেন দেখলাম, আরো অনেক কন্টেন্ট ইউটিউবার, ফেসবুক ব্লগার, ওরা কি করতেছে, হাটে যে গরু কিনতেছে, ওরা কম্পিটিশন করতেছে কার থেকে কি বেশি দামি কিনতে পারতেছে। ওরা দাম বলতেছে, গরু নিয়ে শো অফ করতেছে। তো ওরা যেগুলা করতেছে, এই কুরবানিটা কি আল্লাহ তাআলার কাছে কবুল হইব নাকি হইব না? এই যে তুমি যে কথাটা বললা, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এখন বর্তমান সময় এই কাজগুলো মানুষ বেশি করছে। এই ব্যাপারে আমি তোমাকে যদি বলি, তাহলে সহিহ বুখারী সবচেয়ে গৃহীত যে কিতাব কোরআনের পরে, সেটা হলো সহিহ বুখারী। সহিহ বুখারীর হাদিস আমি তোমাকে সনদ সহ শোনাই, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবিহি ক্বালা হাদাসানা আল-হুমাইদী আব্দুল্লাহ ইবনে যুবাইর ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী ক্বালা আখবারনী মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি আন্নাহু সামি'a আলকামাহ ইবনে ওয়াক্কাস আল-লাইসিয়্যা يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات. এই যে ধারাবাহিক সনদে যে হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ওনার কিতাবে এই হাদিসটা লিখেছেন, এই হাদিসের মর্ম অর্থ হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো আমল, যে কোনো কাজ সেটা নিয়তের উপর নির্ভরশীল। এখন তোমার নিয়তের মধ্যেই লৌকিকতা, মানুষ দেখানো। তুমি একটা গরু কিনেছো, এটাকে বিভিন্ন মাধ্যমে তুমি দেখাচ্ছ যে আমি এই গরুটা এমন এমন কিনেছি, তাহলে তোমার এই লৌকিকতা মানুষ দেখানোর জন্য হলো। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে তোমার নিয়তের মধ্যে ঘাটতি। আর নিয়তের মধ্যে যদি ঘাটতি থাকে তাহলে অবশ্যই এই আমল, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে বোঝা গেল তুমি এই লোক দেখানোর জন্য যে কুরবানিটা পশুটা ক্রয় করেছো, এটা লোক দেখানো হয়ে গেছে। কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিদান জাযা খায় তুমি পাবে না। এই হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে নিয়তকে সহি হওয়া লাগবে। তাহলে নিয়ত সহি হলে তোমার কুরবানিটা সহি হবে। তুমি যদি লোক দেখানোর জন্যই করো তাহলে তোমার নিয়তের মধ্যে গরমিল আছে, তাহলে তোমার নিয়তের মধ্যে গরমিল থাকার কারণে তোমার কুরবানিটা হচ্ছে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমার নিয়তকে পরিশোধন লাগবে, তাহলে আমার কুরবানিটা হবে এবং অন্যান্য ইবাদত গুলো হবে। তাহলে আমরা বুঝলাম যে আগে লৌকিকতা, মানুষ দেখানোর জন্য আমি ভিডিও করলাম, ভিডিও করে এটা মানুষকে বোঝালাম যে আমি এত লক্ষ টাকা দিয়ে গড়ি কিনেছি, তো এটা তো নিয়ত সহি হলো না। তো মোট কথা এটাই, তাহলে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, গৃহীত হবে না। কারণ যেই নিয়তের মাধ্যম নিয়ত সহি হবে, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আশা করি বুঝতে পেরেছো বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক বড় বড় সেলিব্রিটি আছেন, দেখেন এই যে কুরবানি যদি দিতে হয় আল্লাহর নামে দিবে, মানুষটা কেন দেখাইবে? তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন তারা দেখতে পারে এবং বুঝতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।